কোনো মানুষ যদি ভালো হতে চায়, সম্পূর্ণরূপে আল্লাহর দ্বীনের পথে চলতে চায়, কোনো মানুষ যদি তার একটা খারাপ জীবন থেকে ফিরে এসে নতুন জীবন লিড করতে চায়, আজকের ওয়াজটা তার জন্য অনেক বেশি এফেক্টিভ হবে, অনেক বেশি কার্যকারী হবে ইনশাআল্লাহ তাআলা। ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম। যেহেতু মরতেই হবে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না, এটা আল্লাহর মেসেজ। আচ্ছা, আল্লাহ বলছেন যে মুসলিম না হয়ে কবরে এসো না। এবার আমি প্রশ্ন করি আপনাদের সবাইকে, আর উই মুসলিম অর নট? আমরা কি হিন্দু না মুসলমান? আরে বাঘের বাচ্চা মতো আমরা হিন্দু না মুসলমান? আমরা মুসলমান। বাট আল্লাহ বলছেন ডু নট ডাই এক্সপেক্ট এজ এ মুসলিম। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের মুসলমান হওয়া এবং আল্লাহর মুসলমান হতে বলা, এই দুটার মাঝে একটা পার্থক্য আছে না? নাই? ডেফিনেটলি একটা পার্থক্য আছে। তার মানে আল্লাহ যে মুসলিম হিসেবে দেখতে চায় আমাদেরকে, ওইটা আমরা এখনো হতে পারি নাই। আমাদেরকে হতে হবে। কিভাবে হতে হবে? আমি ছোট্ট একটা ব্যাখ্যা দিচ্ছি। আমার দিকে তাকান। এই দুইটা কি? আমার চোখ। বড় দুটো কি? চোখ। এই চোখ দিয়ে আমরা সব কিছু দেখতে পাই। লাইক আমার সামনে ক্যামেরা আমি দেখতে পাচ্ছি, আমার সামনে অডিয়েন্স আমি দেখতে পাচ্ছি, এই যে লাইট, এই যে ফ্যান, পেছনে ব্যানার, চেয়ার, আমার আইপ্যাড, আমার এই যে আমার পানি পান করার একটা মগ, আই ক্যান সি এভরিথিং। সব দেখতে পাচ্ছি আমি, সব দেখতে পাই আমি চোখের মাধ্যমে। ইফ ইউ ওয়ান্ট টু বি পারফেক্ট মুসলিম, not just Muslim, perfect Muslim, then your every part of the body has to be perfect Muslim. মানে হচ্ছে, যদি আপনি মুসলমান হতে চান, নামে মুসলমান হলে হবে না, চোখ মুসলমান হতে হবে, কান মুসলমান হতে হবে, এই নাক মুসলমান হতে হবে, এই ঠোঁট মুসলমান হতে হবে, এই জিহ্বা মুসলিম হতে হবে, হাত মুসলিম হতে হবে। যার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মুসলিম হয়ে যাবে, সে আল্লাহর আয়াত অনুযায়ী প্রকৃতপক্ষের মুসলিম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এখন ব্যাখ্যাটা কি? যে হুজুর আমার চোখ কেমনে মুসলমান হবে? আমি তো মুসলমান, এটা আমি বুঝলাম, বাট আমার চোখ কেমনে মুসলিম হবে? দেখেন, এই চোখ তখনই মুসলিম হবে যখন এই চোখ দিয়ে আপনি সেই জিনিস দেখবেন না যা আল্লাহ তাআলা হারাম করেছেন। যেমন মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখা, অশ্লীল ভিডিও দেখা, এটা কি হালাল না হারাম? ইনশাআল্লাহ গুড আনসার। হালাল না হারাম? হারাম। যদি আপনি আপনার চোখকে বাঁচাতে পারেন, আপনার চোখটা মুসলিম হয়ে যাবে। আবার বোঝেন, রাস্তাঘাটে কোনো বেগানারীর কি কোনো কারণ ছাড়া তাকিয়ে থাকা, তাকিয়ে মজা নেওয়া, এটা কি হালাল না হারাম? হারাম। যদি আপনার চোখকে আপনি বাঁচাতে পারেন, তাহলে আপনি মুসলিম হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য ওয়ে। সব হারাম থেকে আপনার চোখ বাঁচতে হবে। আমি দেখেন যুবক ভাইরা, সত্য কথা বলি, যেই ছেলেরা রাস্তাঘাটে মেয়েদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে, মানে তাকায়, খালি তাকায়, বারবার তাকায়, এদেরকে মেয়েরা কখনো পছন্দ করে না। এটা হচ্ছে ক্যারেক্টারলেস হওয়ার একটা নমুনা, যে বারবার আপনি একটা মেয়ের দিকে জাস্ট একটা চাহিদা মেটাবার জন্য, শখ মেটাবার জন্য তাকাচ্ছেন। এটা আপনার দুইটা ক্ষতি। এক হচ্ছে আপনি গুনাহগার হচ্ছেন, দ্বিতীয়ত আপনার প্রতি মেয়েটার যে চিন্তা, এটা খারাপ হচ্ছে। অতএব বোঝা গেল, চোখ ভালো যার, চরিত্র ভালো তার। ঠিক কিনা বলেন? চোখ ভালো রাখতে হবে। আপনি এই চোখ দিয়ে হারাম কোনো কিছু দেখবেন না। এখন ছোট একটা ঘটনা মনে পড়ে গেল আমার, যেটা আমি এর আগেও বলেছিলাম আমার পর একটা ওয়াজে মেবি। এটা খুব মনোযোগ দিয়ে তোমরা যুবক ভাইরা শুনবা, আমার চোখে চোখ রাখো। কোনো ঘটনা বলার পেছনে অনেক বড় একটা জিনিস লুকায় থাকে, মেসেজ থাকে। এই জন্য ঘটনা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি প্রায় সময় একজন ব্যক্তির নাম আপনাদের সামনে, সবার সামনে বলি। তার নাম হচ্ছে মাওলানা তারিক জামি। পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। তিনি তার একটা বক্তব্যে বলছেন একজন যুবকের কথা, পাকিস্তানের যুবকের কথা। একজন পাকিস্তানি যুবক মেডিকেলে ভর্তি ছিল দীর্ঘ কয়েক সপ্তাহ যাবত। তো মেডিকেলে ভর্তি হওয়ার পরে পাকিস্তানের যুবকের কাছে একটা নার্স প্রত্যেক দিন আসতো, প্রত্যেক দিন যেত। যেহেতু নার্সদের কাজই হচ্ছে মানুষদেরকে সেবা করা, তো
তো প্রায় 2-3 সপ্তাহ যাবৎ যুবকের খেদমত সে করেছে, তার সেবা সে করেছে। 2 সপ্তাহ পরে গিয়ে যুবকের যখন রিলিজের সময় আসছে, যখন যুবক রিলিজ হয়ে যাবে, ঠিক সেই সময় এসে যুবকটাকে মেয়েটা বলছে, নার্সটা বলছে যে আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি আপনার পারমিশন থাকে তবেই বলুন। তো মেয়েটা বলছে যে যদি আপনি পারমিশন দেন তবে বলবো, নয় বলবো না। তো যুবক বলছে ঠিক আছে বলেন কি বলতে চান। তো মেয়েটা সরাসরি তাকে প্রপোজ করে বলছে যে উইল ইউ ম্যারি মি অর নট, আপনি কি আমাকে বিয়ে করবেন কিনা। তো যুবক বেচারা কেবল রিলিজ পাবে, অবাক হয়ে গেছে শুনে, আরে আমাকে একজন নার্স, এবং সে খ্রিস্টান, সে কোনো মুসলিম নার্স না, যুবক তো মুসলিম, নার্স হচ্ছে খ্রিস্টান। তো খ্রিস্টান নারী মুসলিম যুবককে বিবাহের প্রস্তাব দিয়েছে, সারপ্রাইজিং ম্যাটার। তো বলছে আরে বোন, তুমি তো একজন খ্রিস্টান, আমি তো একজন মুসলিম যুবক, আমরা কিভাবে বিয়ে করতে পারি? ইটস কোয়াইট ইম্পসিবল, এটা হতে পারে না। তো মেয়েটা বলছে যদি আপনি আমাকে বিয়ে করতে রাজি হন তবে আমি আপনাকে প্রমিস করছি যে আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। তো এই কথা যখন যুবক শুনেছে মেয়ের থেকে, তখন যুবক বলছে যে আপ মুঝে হি শাদি কিউ করনা চাহতে হ্যাঁ। পৃথিবীতে যুবকের তো কোনো অভাব নাই, কত যুবক আছে খ্রিস্টান যুবক, হ্যান্ডসাম লুকিং, তাদের কি বিয়ে করবে, কি সমস্যা, আমি কেন? তো মেয়েটা বলতেছে দেখো এর একটা স্পেশাল কারণ আছে। কারণটা হচ্ছে মূলত আমি তোমার সেবা করছি প্রায় 1-2 সপ্তাহ যাবৎ। আমি একটা বিষয় খুব ভালো করে অবজার্ভ করেছি যে আমি তোমার কাছে অনেকবার এসেছি, অনেকবার তোমার সেবা দিয়েছি, কখনো ওষুধ দিয়েছি, কখনো মেডিসিন দিয়েছি, কখনো তোমাকে ইনজেকশনের জন্য এখানে এসেছি। বাট অন থিং आई हैव ऑब्जर्व्ड इज तुमने कभी मेरी तरफ आँख उठा के नहीं देखा। আমি একটা বিষয়ে লক্ষ্য করলাম, তোমার কাছে আমি এতবার এসেছি, আমি এত সুন্দরী একজন মেয়ে, যত যুবক এখানে অ্যাডমিট সবাই আমার দিকে তাকায়, বাট তুমি আমার দিকে তাকাও না। আমি ভাবলাম যে যুবকটা তার ধর্মের জন্য তার চোখকে এত সুন্দর হেফাজত করতে পারে, সে আমার মতো নার্সকে বিয়ে করলে সে কখনো তার ইমান যেটা আছে সে কখনো বেঈমানি করতে পারবে না, ঠিক কিনা বলা চলবে। তাহলে বোঝা গেল চোখ হেফাজত করলে আল্লাহ আপনাকে সুন্দর উত্তম জীবন সঙ্গী দিবে। এজন্য আজ থেকে আমরা ট্রাই করব এই চোখটাকে হেফাজত করবার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই চোখ বড় দামি জিনিস। যার চোখ ভালো তার হৃদয় ভালো, যার চোখ ভালো তার অন্তর ভালো, যার চোখ ভালো তার চরিত্র ভালো। চরিত্র ভালো করতে চাইলে চক্ষু হেফাজত করব, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই মন করে পড়া আমিন। বাংলাদেশ এমন একটা জায়গা, এখানে হুজুরদের বদনাম সবচাইতে বেশি হয়, খালি বদনাম। এবং এই বদনাম আপনারা করেন না, হুজুররাই করে। হুজুরদের বদনাম করতে কোনো পাবলিক লাগবে না, সাংবাদিক লাগবে না, হুজুররাই এনাফ। হুজুররা বলে আর কোনো সাংবাদিক লাগবে না, উই আর এনাফ। খালি একটা কন্টেন্ট পাইলে হয় পুরো ফেসবুক গরম করে ফেলবে। হুজুররা হুজুরদের বিরুদ্ধে খুবই সোচ্চার, হুজুররা হুজুরদের বিরুদ্ধে খুবই গীবতে মাশাআল্লাহ এক্সপার্ট বলতে গেলে। এজন্য যদি জবানকে আপনি মুসলমান বানাতে চান গীবত করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আরেকটা বিষয়, চোখ গেল, জবান গেল, এবার আসছেন হাত এবং পা। এটা আমার লাস্ট কথা। এই হাত মুসলমান কেমন করে হবে? মনে করেন আপনি একজন গভর্নমেন্ট অফিসার, আপনার একটা সাইনে লক্ষ কোটি টাকার ডিল হয়, আপনি যদি কোনো সুদের পেপারে সাইন করেন, ঘুষের পেপারে সাইন করেন, আপনার এই হাত কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনি যখন এই হাত দিয়ে এমন কোনো কাজ করবেন না যেটা হারামের অংশ হিসেবে কাজ করে, ইউ আর দ্য পারফেক্ট মুসলিম। এই যে মুভি রিলিজ হচ্ছে, একের পর এক রিলিজ হচ্ছে, আর যুবকরা যাচ্ছে পায়ে হেঁটে। কিসে হেঁটে যাচ্ছে যুবক ভাইরা? পায়ে হেঁটে। প্রত্যেকটা ধাপে ধাপে গুনাহ আছে না নাই? আপনি যদি এই পায়ে হেঁটে কোনো হারামের জায়গায় না যান, হারামের মঞ্চে না যান, ইউ আর দ্য পারফেক্ট মুসলিম। সব বোঝা গেল? চোখ, কান, জবান, হাত, পা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা গুনাহ থেকে বাঁচিয়ে চলব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকে 2টা মেসেজ আমরা পেলাম। এক, হৃদয়ে ভয় থাকবে একজনের জন্য, তিনি কে? মাশাআল্লাহ। 2 নাম্বার, আমরা সবাই মুসলমান,
বাট প্রকৃতপক্ষের মুসলিম আমরা এখনো হতে পারি নাই। হতে হলে আমি ব্যাখ্যা দিয়েছি, বডির প্রত্যেকটা অংশ মুসলমান হবে। যদি প্রত্যেকটা অঙ্গকে আমরা হারাম থেকে বাঁচাতে পারি, তাহলে আমাদের সবাইকে মুসলমান হিসেবে, পারফেক্ট মুসলিম হিসেবে কবুল করবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে?